হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবলু এন্ড সুনু ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা সবাই খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে হলো বৃহস্পতিবার। তো এই সুন্দর বৃহস্পতিবার ঘর দুয়ার সব নেপা পোছা করে জামা কাপড় কাচাকুচি করে সুন্দর সকালে ব্লগটি শুরু করছি। তো ফ্রেন্ডস, আজকে সকালবেলা রান্না করছি আলু সিদ্ধ ভাত আর হচ্ছে বেগুন ভাজা আর বাঁধাকপি। তো দেখো বাঁধাকপিটা আমি কাটছি, কারণ সবজির ঝুড়ি পুরো ফাঁকা ছিল। তো রাস্তা দিয়ে হচ্ছে সবজি যাচ্ছিল, তো সেখানে শশা ছিল, শাক আলু ছিল আর হচ্ছে বাঁধাকপি বেগুন ছিল। তো আমি বাঁধাকপি আর বেগুন নিয়ে নিলাম। তো এই আজকে রান্নাবান্না করব। তো এখন সকাল 9টা মতো বাজে। তো চলো রান্নাবান্না করি, আমি রান্নাবান্না করি আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এইমাত্র উঠলাম। তো আমি কিছু দিয়ে খাইনি, শুধু লঙ্কা ভেজেছিলাম, লঙ্কা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছি। লাল লাল করে ভাত মেখে খেলাম, খুব ঝাল। তো কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো দেখছি যে এখন শুকিয়ে গেছে কি। তো হ্যাঁ, এগুলো শুকিয়ে গেছে। তো এই প্যান্ট এগুলো থাকবে, এগুলো তুলে নেবো, কারণ ওগুলো তো স্নান করে আবার পরবে। এগুলো সব তুলে নেবো, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব উল্টে পাল্টে দেবো, নাহলে শুকাবে না। তো বন্ধুরা, জামা কাপড় ঠাকুর তুলে আবার আজকে বৃহস্পতিবার, তো সকালে কিছু ফুল তুলেছিলাম, কিন্তু এখন দুব্বো টুব্বোগুলো না তুললে তো স্নান করার পরে নাকি দুব্বো তুলতে নেই। তো চলো সেগুলো তুলে সব কিছু গুছিয়ে রাখি। আর সাদা ফুল ছাড়া তো গোবিন্দর পুজো হয় না, গোবিন্দর চরণে সাদা ফুল দিতেই হয়। তো 2-1টা মনে হয় ফুটেছে, শীতকাল তো বেশি ফোটে না। সামথিং আমি তো এই গাছ থেকে ওই গাছ থেকে ফুল সব কিছুই তুলে নিয়েছি। সেখান থেকে কত ফুল তুলে নেব। অনেক ফুল ফোটে, কিন্তু আমি ওঠার আগেই সব তুলে নিয়ে চলে যায়। এই জন্য গাছ মাঝে মাঝে লাগাতেও ইচ্ছা করে না। আর ওই সাইড দিয়ে তুলবো না, কারণ ওই সাইডেও দুব্বো আছে, কিন্তু ওই সাইড দিয়ে তুলবো না। ওই সাইড দিয়ে হচ্ছে ছেলে মেয়ে হাঁটাচলা করে, কিছু মুখে দিলে মুখের থেকে ফেলে। তো সেই জন্য ওই সাইড দিয়ে দুব্বো তুলবো না। এই সাইড দিয়ে দুব্বো তুললে এখান দিয়ে তো আর কেউ হাঁটাহাঁটি করে না, আর কিছু ফেলাও হয় না এই সাইড দিয়ে। তো সেই জন্য এখান থেকে কটা দুব্বো তুলে নেবো। আর কয়দিন আগেই পরিষ্কার করলাম, আবার জঙ্গল হয়ে গেছে। আর পরিষ্কার করবো না, এইভাবেই থাক। পরিষ্কার করতে করতে পুরো হাত ব্যথা হয়ে যায়, কিন্তু পরিষ্কার রাখা যায় না। তো দেখো এখানেও সুন্দর সুন্দর দুব্বো হয়েছে, পুরো বাড়ি ভর্তি। তো এখানে দুব্বো বেশি থাকেও না, কারণ আমাদের পুকুকে খরগোশকে হচ্ছে এখান থেকে দুব্বো তুলে ছিঁড়ে দিতে হয়। তো সেই জন্য বেশি দুব্বো থাকে না। তো ফ্রেন্ডস, দেখো আমার এই যে দুব্বো তোলা হয়ে গেছে। তো এগুলো এখন ধুয়ে নেবো, আর কটা তুলসী পাতা স্নান করেও তোলা যাবে। আর দেখো যে সুপারি গাছ লাগিয়েছিলাম, সেই সুপারি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। মানে লাগিয়েছিল তখন এইটুকু ছিল, এই পাতাগুলো ছিল। এখানে আবার এই যে পাতা নতুন করে বেরিয়েছে, আবার ভিতর দিয়ে পাতা বেরাচ্ছে। তো সব কটা সুপারি গাছ পুরো বেঁচে গেছে। এই একটা আম গাছও হচ্ছে, মানে সুন্দরই বেশ লাগছে। আর এখানে লঙ্কা গাছে আবার হচ্ছে বোম্বাই লঙ্কাতে আবার লঙ্কা পেকে গেছে। তো এত ঝাল তো খায় না, ওই জন্য এই লঙ্কাগুলো এইভাবেই পেকে গেছে, খাওয়া হয় না। এই সাইডে কে ভেঙেছে ডাল ভেঙেছে কে? ও ভাঙেনি, এই ডালটা এমনই মানে মুচকে আছে। তো চলো, এখানেও বেশ ভালোই ফুল টুল ফুটেছে, বেশ ভালোই লাগছে। এই গাছগুলো আমিই লাগিয়েছিলাম, মানে ডাল ভেঙে গেছিলো, সেই ডালের ডগাগুলো নিয়ে পুঁতে দিয়েছিলাম। পরে দেখো সুন্দর গাছ হয়ে গেছে, সব সুপারি গাছ বেঁচে গেছে। আর এই যে আমাদের স্থলপদ্মর ডালগুলো পুরো কেটে দিয়েছে। আর এই যে
আসল যে মোটা ডালটা এই যে পুরো শুকিয়ে গেছে। তো এখান থেকে আবার বেরাবে, এই যে বেরাচ্ছে সব ছোট ছোট। তো চলো এগুলো ধুয়ে টুয়ে নিই। 12টা বেজে গেছে, আজকেও 12টার আজান দিয়ে দিল। তো দুপুর ধুয়ে নিই। আর আমি এই যে আমাদের গাছের কলকে ফুল আমি দেখিনি, নিচে ফুটেছিল, তো এই কলকে ফুলটা আবার মেয়ে আমাকে এখন এনে দিল। তো চলো এগুলো রেখে আসি। টুকটাক এদিকে ওদিকে বেশ ভালোই ফুল গাছ লাগিয়েছি, ওখানেও লাগিয়েছি, ওখানেও ফুটেছে, এখানেও ফুটেছে। চলো। তো বন্ধুরা ঠাকুরের বাসন কোসনগুলো মেজে নিই, মেজে ঠেজে তারপর স্নান করা যাবে। একেবারে গুছানো গাছানো থাকলে বেশ ভালোই হয়, সেই জন্য মেজে ঠেজে গুছাই নিই। কোথায় আসছিস? ভিতরে যা, যাও ভিতরে যাও শোনা। নাকের পড়েছে, দেখো আমাদের এখানে আমাদের মিলের একটা পুকুর আছে, মানে কি বলবো, সেই পারে না কিন্তু কিন্তু রাগের বেলায় সেই, ঠিক আছে, রাগের বেলায় বিশাল রাগ, কিন্তু অত কিন্তু পারে না, অন্য কুকুরের সাথে বেশি পারে না। তো এখন তো মানে বিয়ে হয়ে গেছে, মানে আগে কি করতাম বিয়ের আগে, মানে সকালবেলা উঠেই স্নান করে পুজো টুজো দিয়ে ফেলতাম, কিন্তু এখন না আর হয় না, ছেলে মেয়ে নিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। ওই জন্য নাহলে সকালে উঠে স্নান করে পুজো দিয়ে নেওয়াটাই সব থেকে ভালো জিনিস। দেখো আমার প্রায় মাজা হয়ে গেছে, আর ঘটফট তো বার করা নেই, ওটা বার করে পরে মাজা যাবে। এগুলো বাইরে ছিল, এগুলো মেজে নিলাম, লোক আসবে না বাড়ি, ওই জন্য হাতের থেকে পড়ে যাচ্ছে বাসন। তো চলো আমি তো এগুলো কলে নিয়ে যাব না, এখানেই জল নিয়ে এসে ধোবো। তো চলো জল নিয়ে আসি। তো বন্ধুরা জল নিয়ে চলে এসেছি, এখন আমি এই যে সবগুলো এর মধ্যে করেই ধুয়ে নেবো, তারপরে একবারে তো হবে না, আমাকে আর একবার জল আনতে হবে। কারণ কলতলায় তো এটা থালা বাসন টাসন মাজা হয়, ওই জন্য কলতলায় নিয়ে যাবো না, এখান থেকেই সুন্দর করে ধুয়ে রাখবো। তো একবার করে ধোয়া হয়ে গেছে, আর একবার জল নিয়ে এসে ধুয়ে দেবো। তো বন্ধুরা আমার হচ্ছে পুজো টুজো দেওয়া আজকে বৃহস্পতিবার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি শর্ট ভিডিও বানাবো, আর হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য সকাল থেকে লেপা পোছা করতে গিয়ে তো বললামই যে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটি আর বেশি বড় করবো না, বৃহস্পতিবারের স্পেশাল ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হচ্ছে তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, যেন আমার হচ্ছে ভিডিও করার মানে উদ্দেশ্যটা আরও বেশি বেড়ে যায় তোমাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট দেখে। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।